শিখছি এপিআই নিয়ে। আর এপিআই নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমরা আরেকবার জাস্ট এক ঝলকে এপিআই কনসেপ্টটা বুঝে নিই। এপিআই মানে হচ্ছে অন্য কোনো সফটওয়্যারের ইনফরমেশন আমি আমার সফটওয়্যারে নিতে চাচ্ছি, অথবা আমার সফটওয়্যারের কিছু ডেটা বা ইনফরমেশন আমি আরেকজনের সাথে শেয়ার করতে চাচ্ছি। সোজা কথায় দুইটা সফটওয়্যারের মধ্যকার যোগাযোগ। সো আমরা যখন এনে কোন একটা চ্যাটবট ইন্টিগ্রেট করতেছি, এলএলএম চ্যাটবট বা এলএলএম চ্যাট মডেল যদি আমরা ইন্টিগ্রেট করি, সো সেক্ষেত্রে আমরা যে ইনফরমেশন গুলো পাই সেগুলো সবগুলোই হচ্ছে এলএলএম এর মধ্যকার ইনফরমেশন। কিন্তু আমি চাচ্ছি রিয়েল টাইম ডেটা পেতে, রিয়েল টাইম ডেটার অ্যাক্সেস গুলো আমি যাতে পেতে পারি। সো এটার জন্য বেসিক্যালি আমার দরকার আসলে এপিআই। তো আমি চাচ্ছি ধরেন একটা ওয়েদার এজেন্ট বানাতে, সেই ওয়েদার এজেন্ট আমাকে একদম ঢাকা বা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো শহরের সে আমাকে অ্যাকচুয়াল যে ওয়েদার ইনফরমেশন সেই ওয়েদার ইনফরমেশন দিতে পারবে। তার মানে আমার একটা ওয়েদার এপিআই দরকার। এবং এখানে অনেকে কোশ্চেন জিজ্ঞেস করে যে ভাই এই যে আমরা ওয়েদার এপিআই বা যে কোনো এপিআই এর কথা বলি, এটার জন্য কি আমাদের টাকা পয়সা খরচ করার দরকার আছে? আমি সবসময় সেই সেম অ্যান্সারটাই দিব যে যতক্ষণ পর্যন্ত আমি শিখছি ততক্ষণ পর্যন্ত আমার টাকা খরচ করার কোনো দরকার নেই। যদি আমাকে এরকম কোনো কাজ করতে হয় যেখানে আমার আসলেই পেইড এপিআই দরকার আছে, সেক্ষেত্রে আমি আসলে টাকাটা খরচ করে নেব। কারণ আমরা যেহেতু এখন শেখার পর্যায়ে আছি, আমাদের এখন পর্যন্ত এপিআই বাবদ কোনো খরচ করার কোনো দরকার নাই। সো এখন আমরা যেটা আসলে করব যে চলেন একটা ওয়েদার এপিআই দেখতে কেমন হয়, সেটা কিভাবে ফাংশন করে, চলেন একটু আমরা আসলে বুঝি। তো আমি জাস্ট হচ্ছে আমাদের গুগলের কাছেই গেলাম, গুগলের কাছে গিয়ে জাস্ট লিখলাম যে ফ্রি ওয়েদার এপিআই। সো ফ্রি ওয়েদার এপিআই যদি আপনি দেন, আমরা একদম প্রথম যে লিঙ্কটা পেয়েছি weatherapi.com, আমরা চলেন এই লিঙ্কের মধ্যেই চলে যাই। এবং লিঙ্কের মধ্যে গেলে বোঝা যাচ্ছে যে এটা আরেকটা একটা ওয়েবসাইট। তো আমি স্বাভাবিকভাবে, এটা তো আমরা অলরেডি গ্রকের ক্ষেত্রেও দেখে আসছি যে যখনই আমরা এরকম এপিআই টেপিআই বা এপিআই কি যদি আমাদের দরকার পড়ে, আমাদেরকে অবশ্যই এবং অবশ্যই সেই প্ল্যাটফর্মটাতে সাইন ইন বা লগ ইন বা সাইন আপ যেটাই বলে সেটা করা লাগবে। তো আমাদের এখন পর্যন্ত এখানে কোনো সাইন আপ করে না, তো চলুন আগে আমরা একটু সাইন আপটা করে নিই। তো সাইন আপটা যদি আমরা করে নিই, আমাকে এখানে হচ্ছে সে একটা ইমেল অ্যাড্রেস সে জানতে চাচ্ছে। ওকে, আমি সেই ইমেল অ্যাড্রেসটা দিলাম, জাস্ট আমার মতো করেই দিলাম, নরমাল একটা ইমেল অ্যাড্রেস দিলাম। এবং সেটাকে সে আমাকে বলছে আবার হচ্ছে একটু টাইপ করতে, আমি সেটাকে হচ্ছে টাইপ করলাম। একটা পাসওয়ার্ড সে বসাইতে বলছে, তো আমি হচ্ছে এরকম একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি, কিছু একটা পাসওয়ার্ড দিলাম। আমি যে রোবট না সেটা হচ্ছে বেসিক্যালি তাকে বললাম, আমি সবকিছুতে এগ্রি করছি সেটাও তাকে বললাম, এবং এটা বললে আমার হচ্ছে আসলে সাইন আপটা হয়ে যাবে। ইয়েস, আমাদের হচ্ছে সাইন আপটা হয়ে গেছে। এবং সে আমাকে বলছে যে তোমার কোনো একটা মেইলে সে আমাকে ভেরিফিকেশন পাঠিয়েছে। সো আমি একটু কষ্ট করে আমার যে জিমেল অ্যাড্রেসটা আছে সেই জিমেল অ্যাড্রেসে যাই, গিয়ে একটু ভেরিফিকেশনটা এসেছে। এন্ড আমি এবার হচ্ছে একটু এই লিঙ্কটাতে গেলে আমার হচ্ছে লগ ইন করতে আমাকে সে বলবে। আমি লগ ইন করতে চলে যাচ্ছি, লগ ইন করতে যাচ্ছি, এন্ড হইতেছে আমার সবকিছু চলে আসলো, রিমেম্বার করে রাখলাম লগ ইন। সো যখনই আমি লগ ইনটা ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছে, এবং ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার পরে সে সবার ফার্স্টে আমাকে একটা এপিআই কি দিয়ে দিয়েছে। এই এপিআই কি এর জন্য আসলে আমাদের এত কি বলতে পারি, এত যন্ত্রণা, এত কিছু, বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এপিআই কিটা পেয়ে গেছি। এখন আগে আমরা যেটা একটু করব সেটা হচ্ছে যে আমরা এই যে পুরো ঘটনাটা, মানে এপিআই নিয়ে আমরা যা যা কিছু করতে যাচ্ছি, এটাকে আগে আমরা আমাদের ব্রাউজার থেকে চেক করব। ব্রাউজার থেকে চেক করার পরে গিয়ে দেন হচ্ছে সেটাকে আমরা আমাদের এনএটের মধ্যে দেখবো। তো আজকের ভিডিওতে আমরা আগে জিনিসটাকে ব্রাউজার থেকে চেক করি, রাইট? সো এপিআই নিয়ে যখনই আমরা কোনো কথাবার্তা যখন বলতে চাইবো, বা এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি হচ্ছে আপনি ওয়ালটন থেকে একটা ফ্রিজ কেনার পরে ও আপনাকে একটা ফ্রিজের ম্যানুয়াল অবশ্যই সে আপনাকে দিবে। আদারওয়াইজ সেই ফ্রিজটা নিয়ে যদি আপনি পানির মধ্যে যদি ডুবায় রাখেন, তাহলে তো আসলে ফ্রিজের ক্ষতি, সে তো ওয়ালটন কর্তৃপক্ষ তো সে দায়িত্ব নিবে না, তাই না? তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে weatherapi.com, এই যে ওয়েব অ্যাপ্লিকেশনটা বা এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আমাকে এরকম একটা ম্যানুয়াল অবশ্যই সে আমাকে দিবে। এই ম্যানুয়ালটাকে আমরা এআই এর ভাষায় বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটাকে আমরা বলি হচ্ছে ডকুমেন্টেশন বা ডক।
এটা নরমালি কোথায় থাকে, আপনি যদি একটু নিচে যদি পড়ে যদি যান, এপিআই রেসপন্স ফিজ অ্যানালিসিস থাকবে না অবশ্যই, চেঞ্জ প্ল্যান, পেমেন্ট মেথড, বিলিং এগুলোর মধ্যে অবশ্যই থাকবে না, এবং এপিআই এক্সপ্লোরার এই জায়গাগুলোর মধ্যেই নরমালি এটা থাকে। আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে উপরে এই যে ডক্স দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমার সেই ডকুমেন্টেশন। ওকে, তো আমরা হচ্ছে ডকুমেন্টেশন যদি যাই, তো ফার্স্টে সে তার কথাটা বুঝতে, মানে ফ্রিজ কি করে না করে সেই ইনফরমেশনগুলো সে আপনাকে দিয়েছে। দেওয়ার পরে হচ্ছে সে আপনাকে এরকম একটা বেজ ইউআরএল দিয়ে দিয়েছে। আমরা আগের ভিডিওতে দেখে আসছি যে বেজ ইউআরএল মানে কি। বেজ ইউআরএল মানে হচ্ছে যে ইউআরএল এর উপর বেস করে আমরা বাদ বাকি যত ঘটনাগুলো ঘটাবো সেটা। এবং যেহেতু আমরা ওয়েদার নিয়ে কাজ করি, এবং সে আমাকে বলেই দিছে যে এই যে /current.json যদি তুমি মারো বা তুমি যদি চাপ দাও, তাহলে তোমাকে কারেন্ট ওয়েদার শো করবে। /forecast.json যদি দাও, অথবা এটা যদি তুমি দাও, তাহলে সে তোমাকে হচ্ছে ফোরকাস্টের যে ডেটাগুলো সেটা আমাকে সে শো করবে। তো আমরা আগে জিনিসটা ব্রাউজার থেকে হচ্ছে করে দেখি। তার মানে এটা কি, এটা হচ্ছে আমার বেজ ইউআরএল। সো আমি দিলাম আমার সেই বেজ ইউআরএল কে আমি বসাইলাম বেজ ইউআরএল। বেজ ইউআরএল বসানোর পর আমি যেতে চাচ্ছি কোথায়, কারেন্ট ওয়েদার চাচ্ছি জানতে। তো কারেন্ট ওয়েদার যদি আমি জানতে চাই, /current.json, কন্ট্রোল সি দিলাম, আবার দিলাম কন্ট্রোল ভি, যে /current.json। ওকে, সো আগে আমরা জিনিসটা একটু দেই, আগে এটা ইন্টারমিডিয়েট দেখি যে কি ঘটনা ঘটছে, যে এই লিঙ্কে তো কিছু একটা মনে হয় থাকার কথা। না, আমাকে সে বলে দিছে, কি বলছে, যে এপিআই কিজ ইজ ইনভ্যালিড অর নট প্রোভাইড। তার মানে ভুল করে ফেলছি আমরা অবশ্যই। কি ভুল করছি আমরা, এখান পর্যন্ত এখানে কোনো এপিআই কি দেই নাই। এপিআই কিটা কিভাবে দিব, জাস্ট একটা কোশ্চেন মার্ক এবং লিখে দিব কি ইজ ইকুয়াল টু, এপিআই কিটা কোথায় দেওয়া ছিল, এপিআই কিটা আমার দেওয়া ছিল এই মাই অ্যাকাউন্টের মধ্যে দেওয়া ছিল। এই যে মাই অ্যাকাউন্টে যদি যাই, এই যে এটা হচ্ছে আমার সেই এপিআই কি, আমি দিলাম কপি, কপি দিয়ে বসাইলাম। এবার একটু এন্টার মেরে দেখি। এবার যদি হইতেছে আমরা এন্টার মারি, তাহলে সে আমাকে কি বলতেছে, যে প্যারামিটার কিউ ইজ মিসিং। যে আমি তো কারেন্ট ওয়েদার তোমাকে দিতে চাই, কিন্তু কিসের, কার কারেন্ট ইনফরমেশন বা কারেন্ট ওয়েদার আমি তোমাকে দিব। তার মানে আমরা আবার একটু কষ্ট করে হচ্ছে ডকের মধ্যে যাই। এই ডকগুলো কিন্তু আমাদের হালকা হালকা করে পড়ার অভ্যাস করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা টিকতে পারবো না মার্কেটে। ঠিক আছে, তো আমরা একটু যদি যাই, হ্যাঁ এখানে এটা দিল, এই যে দেখেন একটা বলে দিচ্ছে যে কিউ, কিউ মানে কি, কিউটা অবশ্যই রিকোয়ার্ড, এটা ছাড়া সে দিবেও না আপনাকে। যে কিউ এর মধ্যে তুমি হচ্ছে প্যারিস, তুমি হইতেছে এরকম 1001 যা মন চায় তুমি সেটাকে আসলে বসাবা। তো আমি আবার গেলাম, আবার যাওয়ার পরে আমার এটুকু ছিল কি, বেজ ইউআরএল, রাইট, এটুকু আমার বেজ ইউআরএল। তারপর এইটুকু কি ছিল, আমার এন্ড পয়েন্ট। এরপর আমি কি করলাম, এটুকু ছিল আমার এন্ড পয়েন্ট। এরপর আমি কোশ্চেন মার্ক দিয়ে হচ্ছে আমার যে এটা বসাইছি, এবার জাস্ট হচ্ছে আমি একটা ইয়া বসাই দিব, যে প্যারামিটারটা বসাই দিব। তো আমি দিলাম যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কথার কথা ঢাকা। ঢাকা যদি দেই, আমাকে খুব বিশ্রী করে দেখাচ্ছে, বাট বুঝতেছি আমার কাছে কিন্তু আসলে ইনফরমেশন আসতেছে। আমি যদি প্রিটি প্রিন্ট যদি দেই, তাহলে দেখেন আমাকে ঢাকার ইনফরমেশন গুলো সে আসলে দিয়ে দিচ্ছে। এখানে আপনি ঢাকার বদলে যদি কথার কথা প্যারিস যদি বসান, সে আপনাকে প্যারিসের ডাটাগুলো আসলে সে দিয়ে দিবে। তাহলে আমরা যেটা করলাম, কি করলাম, একদম ফ্রি একটা ওয়েদার এপিআই দিয়ে আগে ব্রাউজার থেকে দেখলাম যে পুরো জিনিসটা কিভাবে আসলে ফাংশন করতেছে। আশা করি আপনারা সবাই ভালো মতো করে বুঝতে পারছেন। থ্যাংক ইউ।